বন্ধুরা, আমি শম্পা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আজ আমি কি রান্না করতে চলেছি। দেখুন, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার দিদার হাতের তৈরি হাতে মাখা কচুরলতি এবং কাটার সহজ পদ্ধতি সহ। চলুন, এটি খেতে খুবই সুন্দর। এটি বানালে এক থালা ভাত আপনারা এমনিতেই খেয়ে নিতে পারবেন। দেখুন, এটিকে কাটবেন কীরকমভাবে, দেখুন খুব সহজ পদ্ধতি। এরকম একটা ছুরি নেবেন, নিয়ে এরকম লম্বা করে এটিকে রাখবেন কচুরলতিটাকে দিয়ে। দেখুন, এইভাবে চাকুর উল্টো পিঠে এটাকে ঘষবেন। খুব সহজেই এর খোসা এর গা থেকে বেরিয়ে যাবে। দেখুন, আপনারা চাইলে বটিতেও পরিষ্কার করতে পারেন, কিংবা একটু জলে ভাপিয়ে এটির ছাল ছাড়িয়ে নিতে পারেন। কিন্তু এই চাকুতে করে করলে এটি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি এটি খোসা ছেড়ে যায়। দেখুন, এইভাবে করে দেখুন সমস্ত খোসা কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দেখে বুঝতেই পারছেন। দেখুন, পুরো পরিষ্কার দেখতে পাচ্ছেন। এইভাবে সমস্ত কচুরিয়ে ছাড়িয়ে নেবেন লতি। দেখুন কত তাড়াতাড়ি এর গা থেকে সমস্ত খোসা দেখুন উঠে যাচ্ছে। দেখে বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন, এইভাবে সমস্ত একে একে আমি পরিষ্কার করে নেব। আমি এখানে কচুরলতিগুলো সব ছাড়ানো হয়ে গেছে আমার। আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি। দেখুন, পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। দেখুন, কচুরলতিগুলোকে এইভাবে ছোটো ছোটো করে আপনারা কেটে নেবেন। আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। দেখুন, এইভাবে ঠিক কচুরলতিগুলোকে সব কেটে নেবেন। দেখুন, দেখুন আমি এখানে সব কচুরলতিগুলো একে একে কেটে নেব। দেখুন, আমার এখানে কচুরলতিগুলো কাটা হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এটাকে আমি এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে এবং 1 চা চামচ পোস্ত এবং 2টো কাঁচা লঙ্কা আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। এবং এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি এবং এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেল দিয়েই করবেন। এবং এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি এবং 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন। দেখুন, এইভাবে মাখিয়ে এটাকে 10 মিনিট রেখে দেবেন। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে এবার আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ততক্ষণ গরম হোক। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এটা আমি দিয়ে দিচ্ছি কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ততক্ষণ গরম হোক। এবার দিয়ে দিচ্ছি আমার মেখে রাখা কচুরলতিটা। এটা বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দেবেন। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেন। এটাকে ভালো করে নাড়িয়ে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি হতে দেবো 10 থেকে 15 মিনিটের মতন। এটা হবে, রান্না হবে। দেখুন, এখানে আমি একবার ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। দেখুন, এর থেকে জল বেরিয়েছে। এই জলটাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, এটা গোটা গোটাও থাকবে, কিন্তু এটা হাতে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে। দেখুন, এখনই দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। দেখুন, আগেকার দিনে
ঠাকুমা দিদাদের হাতের রান্না কত সুন্দর লাগতো বলুন তো, খেতে তার স্বাদই আলাদা রকম ছিল, তাই না? এই হাতে মাখা এই কচুরলতিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, এর স্বাদ কিন্তু খুব সুন্দর। শুধু এইটা দিয়েই এক থালা ভাত আপনাদের খাওয়া হয়ে যাবে। দেখুন, এটা একবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে ঢাকাটা তুলে একবার দেখে নিচ্ছি। দেখুন, কচুরলতিটা মোটামুটি হয়ে এসছে। এটাকে আরেকটু ঢাকা দিয়ে জলটাকে আরেকটু শুকিয়ে নেব। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নুনটা একটু চেক করে নেবেন, আপনাদের প্রয়োজন মতো নুনটা কিন্তু এতে দিয়ে দেবেন। আমার দিদার হাতের বানানো এই কচুরলতি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে কিন্তু জানাবেন এই হাতে মাখা আমার দিদার কচুরলতি আপনাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। দেখুন, এখানে আমার রেডি হয়ে গেছে কচুরলতি। দেখুন, এগুলো কিন্তু গোটা গোটা আছে, কিন্তু দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, দেখুন পুরো একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু এটা। দেখুন, এবার এটিকে একটা পাত্রে সার্ভ করে দেবো।